সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে, এটা কেন? দুর্নীতি যে একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন। জনগণের সাথে ছলাকলা করলে এর প্রতিক্রিয়া ভালো হয় না। প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে সেগুলো নিয়ে আলোচনা চলছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠকও তো শেষ পর্যায়ে যায়। কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে, এটা কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটার তো জবাব দেওয়া দরকার। দেশ যে একেবারে সোনায় সোহাগা হয়ে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। এমন কি হয়েছে? তা তো হয়নি। অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। দুর্নীতি যে একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন। কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি। একজন সচিব জনপ্রশাসনের, তার নামে খবরের কাগজে উঠলো যে 5 কোটি টাকা হলেই আমার চলবে, আমার আর বেশি দরকার নাই। তারপরেও তিনি বহাল তবিয়তে টিকে থাকেন। এবং আমরা জানতে পারি বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না, বা এর মধ্যে দিলে পরেও তাকে সরিয়ে দেওয়া হয়। তার মানে কোনো একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে কি এই সরকার চলছে? এটাই তো আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে। সুতরাং জনগণের সাথে ছলাকলা করলে এর প্রতিক্রিয়া ভালো হয় না। আজকে পলিটেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ করছে। আমরা এর আগে কখনো শুনিনি যে কোনো ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে, তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে, রেল লাইন অবরোধ। আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেইখানে তারা সড়ক অবরোধ করবে। তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি, সেই দাবিগুলো নিয়ে কথাবার্তা বলে জনগণকে দুর্ভোগ পাওয়াতে হচ্ছে কেন? কালকে 3.5 ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে, যেখানে 30 মিনিট লাগার কথা না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন? এইটা কোনো সরকার এইভাবে পরিচালিত হয় না। মানুষের প্রত্যাশা তো অনেক বেশি। একটা ভয়ঙ্কর দৈত্য সুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায়।